গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল স্নান ধান করে শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হয়তো কিছু স্পেশাল আছে। আসলে আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো বাবার উপোস করেছি, তো এখন বাবার পুজো করব, তার জন্য একদম সকাল সকাল স্নান ধান করে শাড়ি পরে নিলাম। তো তোমরা পাশে থাকো, আজকে পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি, কি করছি, কিভাবে বাবার পুজো করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থাকো, পুরোটা ব্লগ দেখতে থাকো। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর অবশ্যই জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলো না। তো চলো তোমরাও পাশে থাকো, আমিও ঠাকুর ঘরে যাই, ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে আমি আর ক্রিয়াঞ্চিকা ছোট পিপি মিলে আমরা ঠাকুরের সব আয়োজন করে নিচ্ছি। আর এখানে জ্যাম্মাও ছিল বসা, জ্যাম্মা বলে বলে দিচ্ছিল। তো এখানে সব ফল টল সব কিছু ধুয়ে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এর আগেও বাবাকে, ক্রিয়াঞ্চিকার বড় পিপি আর ক্রিয়াঞ্চিকার চাচু বাবাকে স্নান করিয়ে গেছে। তো আমি সব কিছু রেডি করছিলাম, তারপর ক্রিয়াঞ্চিকার পাপা করলে তারপর আমরা দেব। আমি বলতে শুধু আমিই দেব, ক্রিয়াঞ্চিকা ছোট পিপিও বাবাকে স্নান করিয়ে দিয়েছে। তো আগে বাবাকে স্নান করিয়ে দিই, তারপর ফলমূল সব কিছু কেটে তারপর ভোগ দিয়ে পুজো দেব। তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো, এসে যা যা দেওয়ার ঘি মধু সব কিছু দিয়ে দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে জল। তো খুব ভালো লেগেছে, একদম স্বপ্নটা পূরণ করতে পেরেছি, মনের আশাটা পূরণ হলো, সেটা ভেবেই মনটা অনেক হালকা লাগছিল। তো দেখো বাবাকে স্নান করিয়ে দিচ্ছে। তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, কিভাবে আমরা বাবার পুজো করলাম, কি করলাম। অবশ্যই তোমরা পাশে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর তোমরা কে কিভাবে বাবার উপোস করেছো, কোথায় পুজো দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও বাবাকে পুজো দিয়ে নিল, বাবাকে স্নান করিয়ে দিল, দিয়ে এখন ও চলে যাবে দোকানে। তারপর আমিও বাবাকে স্নান করাবো, করে আস্তে আস্তে বসে সব ফল টল সব কিছু কেটে সুন্দর করে রেডি করব। তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপার পুজো দেওয়া কমপ্লিট, এখন ঠাকুরকে ফল দিয়ে দিচ্ছে। সত্যি খুব ভালো লাগে সবাই মিলে যখন কোনো পুজোতে বসি, কোনো পুজো করি, সত্যি ভালো লাগে। এইটাই হচ্ছে সব থেকে মজার, একসাথে সবাই মিলে থাকার। দেখো এখন আমি যে ঠাকুরের জন্য ধুতি, রুদ্রাক্ষের মালা আর পৈতো এনেছি ঠাকুরকে দেওয়ার জন্য, ওইগুলি প্যাকেট থেকে বের করে রেডি করে নিচ্ছি। তো এখন আমিও বাবার পুজো করে নেব। তো তোমরা পাশে থাকো, কিভাবে করছি পুরোটা ভিডিও দেখতে থাকো। আর আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গত বছর স্বপ্ন দেখেছিলাম বাবাকে রুদ্রাক্ষের মালা, ধুতি, পৈতো দিচ্ছি আমাদের মন্দিরেই। তো ওই স্বপ্নটাই এই বছর পূরণ করলাম বাবার কৃপাতে, বাবার আশীর্বাদে। তো দেখো সব কিছু একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি, নিয়ে বাবাকে পুজোটা দিয়ে দেব। আর মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি সেটা ভেবেই মনে অনেক আনন্দ হচ্ছিল, অনেক খুশি লাগছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না মনটা যে কতটা হালকা লাগছিল। তো যাই হোক, তোমরা পাশে থাকো, পুরোটা ভিডিও দেখতে থাকো কিভাবে বাবার পুজোটা করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে ভিডিও করার আগ্রহ আরও অনেক বাড়িয়ে দেয়। তো তোমরা দেখো পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টে জানিও।
তো দেখো পুজো একদম পুরোপুরি কমপ্লিট। তোমরা তো পুরো ভিডিও দেখতেই পেলে কিভাবে বাবার পুজো দিলাম। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির। তো দেখো মন্দিরের মধ্যে শিব বাবা আছে, রাম ঠাকুর আছে, মা মনসা আছে, সব ঠাকুরেরই ফটো আছে। কেমন লেগেছে অবশ্যই পুরোটা ভিডিও কমেন্টে জানিও। আর তোমরাও কে কীভাবে বাবার উপোস করেছো সেটাও কমেন্টে জানিও। আর লাস্টে কিছু ফটো দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ফটোগুলি দেখেও কমেন্টে জানিও কেমন হয়েছে ফটোগুলি। খুব খুশি মাকে দেখেছে নতুন শাড়ি পরা। হামি দাও, ঘুমিয়েছিল কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠলো আর দেখেছে শাড়ি পরেছি নতুন, খুব খুশি, ভাবছে বেরু করতে নিয়ে যাব। আমাদেরও পুজো কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। মামা এই দেখো পাখি, ও পাখি। তো দেখো পুজো কমপ্লিট আর ছাদে চলে আসলাম। তুলসী মন্দিরেও পুজো দিয়ে নিলাম, জল দিয়ে নিলাম তুলসী মাতাকেও। তো পুজো কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের মন্দিরেই, আমাদের ঠাকুর ঘরেই বাবা আছে, তো যার জন্য আমরা মন্দিরে ঠাকুর ঘরেই বাবাকে পুজো দিলাম, জল দিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কীভাবে বাবার উপোস করেছো, কোন মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন চরণামৃত খেয়ে নিলাম, খেয়ে উপোসটা ভাঙলাম। এখন একটু বাবার প্রসাদ গ্রহণ করব। আর এদিকে দেখো সবুজ চুড়িও পরে নিলাম, বাবার পছন্দের সবুজ রং সবাই পরছে, তা আমিও একটু পরে নিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। তো এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। এখন একটু নিচে যাই, গিয়ে একটু প্রসাদ খাই। আর অবশ্যই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।